যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। নম পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষম সবাহ্যভ্যন্ত শুচি নম শুচি নম শুচি নম শুচি পাপহয়ং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব রাহিমান পুণ্ডরিকাক্ষম সর্বপাপহরো হরি জয়েৎ সত্যং গুণাতীতং গুণাত্রয় সমন্বিতং লোকনাথং তিলকেশং পীতাম্বরধরং হরি ইন্দিবরদল শ্যামং শঙ্খচক্র গদাধরং নারায়ণং চতুর্বাহুং শিবস্ত্রপদভূষিতং গোবিন্দং গোকুলানন্দং জগৎপিতরং গুরুং ভগবান সত্যনারায়ণং দেবং গন্ধহং কামদং শুভং জীবয়া ভীততং বিশ্বং জীবতস্मै নমো নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম দশদ ওম দশদ ওম দশদ ওম অর্ষ শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চারম অসচস্তং প্রজ্ঞাপদাংচ ভাষসে ইতি বীজং সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণাং ব্রজ ইতি শক্তি অহংতাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচৈতি কীলকং নৈনাং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক ইতি অঙ্গুষ্ঠভাং নমঃ ন চৈনাং ক্লেদয়ন্তপনাশয়তি মারুত ইতি তর্জনিভাং সাহা অচ্ছেদ্যয় মদহয়ময় কিলেধর সজ্জীবচিতি মধ্যমভাং ভৌষট নিত্য সর্বগত স্থানুরচল হয়ং সনাতন ইতি অনামিকা ভাং হুম অশ্বমে পাত্ররূপাণি শতশ হত সহস্রস্বতি কনিষ্ঠভাং ভূষট নানাবিধানি দিব্যানি নানা বর্ণা কীর্তিনি চ ইতি করতল পৃষ্ঠভমস্ত্রায় ভট নৈনাং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবকৃতি হৃদয়ায় নমঃ ন চৈনাং ক্লেদয়ন্তপো ন শয়তি মারুত ইতি শিরসে সাহা অচ্ছেদ্যয় মদাহয়ময় কিলেধর সজ্জীবচিতি শিখায় বসট নিত্য সর্বগত স্থানুরচলয়ং সনাতনীতি কবচায় হুম অশ্বমে পাত্ররূপাণি শতশ হত সহস্রস্বতি নেত্রোত্তরায় ভৌষট নানাবিধানি দিব্যানি নানা বর্ণা কীর্তিনি চ ইতি করতল পৃষ্ঠভমস্ত্রায় ভট ওম পাঠ্যায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গদিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতে অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়ী মম্ম তামনুসন্ধধামি ভগবত গীতে ভগবদ্দেশিনীং নামহস্তু ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দাদপত্রনেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ উপজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রকোপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দহি নমঃ সর্বপদিশদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেবসুতং দেবং কংসচতুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং বিশ্বধনত্বটা জয়দ্রতজলা গন্ধাবতিলৎপলা শল্যগ্রাহপতি কৃপেন বহুর্ণি কর্ণের বেলাকুলা অশ্বত্থাপুটি কর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সৌতীর্ণা কৌলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তকে কেশবে পরাসহ্য বৎসরজমলঙ্কিতার্থ বন্ধাৎপরং
নানাখ্যানকেশরং হরিকথা সম্বোধনাবদিতং লোকে সজ্জনু ষটপদৈর্হরূপে পিয়মানং মুদা ভূয়াদ ভরত পঙ্কজং কলিমল প্রদ্যাং শিরশ্রেয়াসি মূপং করতি পাচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিং যৎকিপাতমহং বন্দে পরমানন্দমাধবং যং ব্রহ্মা পূর্ণেন্দুরুদ্ধমরুতস্থন্তি দিব্যস্তবৈ বেদ্যৈ সাঙ্গপ্রদ প্রভুপনিষদৈ জ্ঞান্তিজং সামগা দানাপস্থিতদবাদ মনস পশ্যন্তি জং যোগিন রসত্তং বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমো নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জীন চরাচরং তৎপদং দর্শিতং জীন তস্मै শ্রী গুরবে নমঃ। য আদিনাথ ভগবাননাদি জ্ঞানামূর্তি স্মার্ত সতী মহাত্মা শ্রীদেশিকেন্দ্র করুণাম রাশি নানা স্বরূপৈশ্চরতি হো লোকে শুক্লাম্বরধরং বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং ধ্যায়ং সর্ববিঘ্ন প্রশান্তয়ে বাগীশাদ্দা সুমনু সর্বার্থ নাম উপক্রমে জগন্নাত্তাকিতকীর্তা সুস্থং নমামি গজাননং। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধাসি ব্রহ্মণেভ্যো নমস্কৃত ধর্মান ভক্তি সনাতনম নারায়ণং নমস্কৃত নরশ্চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীশ্চৈব তত জয়মুদীরয়েৎ। ব্যাসং বশিষ্ঠনপ্তারং সপ্তৈ পৌত্রমস্কলসং পরাশরত্তজ্জং বন্দে সুকতাতনুতপনিধিং। ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিদয় বশিষ্ঠায় নমো নমঃ। অচ্যুতবর্ধন ব্রহ্মাদি বাহুরূপর হরি অভারলোচন শম্ভু ভগবান বাদরায়ণী। ওম দস্সৎ ওম দস্সৎ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। গীতা মাহাত্ম্য। সৌনক নামে বিখ্যাত মুনিবর মহাভারত বক্তা সূতকে জিজ্ঞাসা করিলেন, হে সূত, নারায়ণ ক্ষেত্রে নৈমিষারণ্যে মহামুনি ব্যাসদেব কথিত গীতার মাহাত্ম্য কথা আমার নিকট যথার্থ বর্ণনা করুন। সূত কহিলেন, হে ভদ্র, আপনি উত্তম বিষয় জিজ্ঞাসা করিয়াছেন, যাহা পরম গূঢ় বিষয় হইত গূঢ়তম, সে অত্যুত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণনা করিতে পারে? একমাত্র শ্রীকৃষ্ণ ইহার ফল সম্যক অবগত আছেন। কুন্তিপুত্র অর্জুন ইহার কিঞ্চিত ফল জ্ঞাত আছেন, এবং বেদব্যাস অথবা তাহার পুত্র সুখদেব এবং যোগীশ্বর যাজ্ঞবল্ক রাজর্ষি জনক ইহার কিছু কিছু অবগত আছেন। অন্যান্য সকলে অপরের মুখে শ্রবণ করিয়া ইহার লেশ মাত্র কীর্তন করেন। অতএব আমি বেদব্যাসের নিকটে যেরূপ শ্রবণ করিয়াছি, এক্ষুনি তাহা কিঞ্চিত কীর্তন করিতেছি। একটি উপমা গ্রহণ করুন। মনে করুন উপনিষদ সমূহ গাভী স্বরূপ। গীতা সেই গাভী, অমৃত সদৃশ্য দুগ্ধ। গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাহার দহন কর্তা। কুন্তিপুত্র অর্জুন বৎসরূপে এবং সুধীগণ ভোগীরূপে তা পান বা ভোগ করেন। যিনি স্বর্গমর্ত পাতালে তিন লোকের উপকার সাধনের নিমিত্ত অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতা রূপ অমৃত দান করিয়াছিলেন, আমি সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার করি। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতা রূপ নৌকা প্রাপ্ত হইলে অনায়াসে পার প্রাপ্ত হইতে পারেন। যে মূঢ় ব্যক্তি কখনো শ্রবণ অথবা অভ্যাস যোগে গীতা জ্ঞান লাভ করে নাই, সে মোক্ষ কামনা করিলে বালকের নিকটে উপহাস্যাস্পদ হয়। যাহারা দিবারাত্র গীতশাস্ত্র শ্রবণ পাঠ করেন, তাহারা মনুষ্য নহেন, নিশ্চয় তাহারা দেবতুল্য। অর্জুনের বোধ উৎপাদনের নিমিত্ত শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান কীর্তন করিয়াছিলেন, তাহাতে সগুণ কিংবা নির্গুণ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব আছে। ভক্তি মুক্তি সংগঠিত
অষ্টাদশ অধ্যায় রূপ সোপান বিশিষ্ট এই গীতাশাস্ত্র দ্বারা ক্রমে প্রেমভক্তি ইত্যাদি কার্যে মানবের চিত্তশুদ্ধি জন্মায়। সাধু অর্থাৎ ভগবদোক্ত ব্যক্তির পক্ষে গীতাশাস্ত্র রূপ শরীরে স্নান সংসার রূপ মলের নাশক, কিন্তু শ্রদ্ধাহীন অর্থাৎ তামস ভাবাপন্ন ব্যক্তির পক্ষে ওই স্নান হস্তে সারেন নাই বৃথা। যে ব্যক্তি গীতাশাস্ত্র পাঠ করে নাই বা অপরকে পাঠ করিয়া শোনায় নাই, মনুষ্য লোকে সেই ব্যক্তি বৃথা কর্মকারী, অর্থাৎ তার সকল কর্মই বিফল হইয়া থাকে। অতএব যে ব্যক্তি গীতাশাস্ত্র অবগত নহে, তাঁর অপেক্ষা অধমে মহিমণ্ডল আর কেহই নাই। তার শ্রেষ্ঠ জীবরূপী মানব দেহ ধারণে, শাস্ত্রার্থ বিষয়ক জ্ঞানে, ব্রাহ্মণ আদি উচ্চ কুলে ও পূর্ণ চরিত্রে ধিক। যে ব্যক্তি গীতার অর্থ অবগত নহে, তাহার অপেক্ষা অধম আর নাই। তাহার মনোহর দেহে ধিক, তাহার উৎকৃষ্ট স্বভাবে ধিক, তার উত্তম বিভবে ধিক এবং তার সুখময় গৃহশ্রমে ধিক। যে ব্যক্তি গীতাশাস্ত্র অবগত নহে, জগতী তলে তাঁর অপেক্ষা অধম আর কেহই নাই। তার পারদ্ধে অর্থাৎ দেহোৎপত্তি নিদানভূত অধিষ্ঠ ধিক, অতিষ্ঠ অর্থাৎ গৌরবে ধিক এবং পূজা সম্মান মহত্বে ধিক। গীতাশাস্ত্রে যার মতি নাই, তার সমস্ত নিষ্ফল বলে কীর্তিত হয়। তার জ্ঞানদাতাকে ধিক, তার তপস্যায় ধিক, তার ব্রতে ধিক, তার নিষ্ঠায় ধিক এবং তার যশে ধিক। যে ব্যক্তি অর্থসহ গীতা পাঠ করে নাই, তদপেক্ষা অধম কেহই নাই। গীতায় যে জ্ঞান কীর্তিত হয় নাই, তা আসুর জ্ঞান, সুতরাং তা বিফল ধর্মহীন, বেদ বেদান্ত বর্ধিত নিন্দিত। অতএব ধর্মময়ী গীতা সর্বজ্ঞান যোগকারিণী, ইহা সর্বশাস্ত্রের সারভূতা বিশুদ্ধা বলিয়া প্রশংসিতা। যিনি বিষ্ণু পর্বদিনে যে যে তিথিতে নারায়ণ পূজা বিহিত, সেই সকল দিনে ও শ্রী হরিবাসরে বিষ্ণু পূজার স্থানে বা একাদশীতে গীতাশাস্ত্র অধ্যয়ন করেন, তিনি নিদ্রা অবস্থায় বা জাগরণকালে, চলাচলকালে বা এক স্থানে অবস্থানকালে কখনো শত্রুগণের দ্বারা পরাভূত হন না। যিনি বিষ্ণুর অধিষ্ঠান রূপ শালগ্রাম শিলার সম্মুখে দেবালয়ে বা শিবালয়ে তীর্থস্থানে বা নদী তটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চয় সৌভাগ্য লাভ করেন। দেবকীর পুত্ররূপী ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ সন্তোষ লাভ করেন, বেদ পাঠ, দান, যজ্ঞানুষ্ঠান, তীর্থ ভ্রমণ, ব্রত পালন প্রভৃতির দ্বারা সেই রূপ হন না। যে ব্যক্তি ভক্তিযুক্ত মনে গীতাশাস্ত্র অধ্যয়ন করেন, তৎকর্তৃক সমুদে বেদ ও পুরাণাদি নিখিল শাস্ত্র সর্বপ্রকারে অধীত হয়। যোগ স্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলার সম্মুখে সজ্জন সমাজে যজ্ঞে এবং বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা পাঠ করিলে পরমা সিদ্ধি লাভ হয়। যিনি প্রত্যহ গীতা পাঠ বা শ্রবণ করেন, তৎকর্তৃক দক্ষিণা সহ হর্ষমেধ প্রভৃতি সমস্ত যজ্ঞ সম্পাদনের ফল লব্ধ হইয়া থাকে। কিংবা যিনি পরম ধন গীতার অর্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন, যিনি অপর ব্যক্তিকে আর শ্রবণ করান, তিনিও পরম পদ অর্থাৎ মোক্ষ লাভ করেন। যিনি আদর সহকারে যথাবিধি ভক্তি ভরে কাহাকে বিশুদ্ধ গীতা পুস্তক দান করেন, তার পত্নী প্রিয়তম হয়, অর্থাৎ গৃহজীবন আনন্দপূর্ণ হয়। গীতা পুস্তক দানকারী ব্যক্তি নিশ্চয় যশ সৌভাগ্য ও নিরোগ দেহ লাভ করেন এবং তিনি অবশ্যই ভার্যাগণের প্রিয় হইয়া পরম সাংসারিক সুখ প্রাপ্ত হন। যে গৃহে প্রতিনিয়ত গীতার শাস্ত্রের অর্চনা হয়, সেই স্থানে অভিচারজনিত অর্থাৎ অন্যের অনিষ্ট সাধনের উদ্দেশ্যকৃত তান্ত্রিক প্রক্রিয়াজনিত দুঃখ অথবা কঠোর অভিশাপযত ক্লেশ উপস্থিত হয় না। আর অতীতাবযত অর্থাৎ আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক এই ত্রিবিধ তাপ সম্পন্ন ক্রিয়া অথবা কোনরূপ ব্যাধি সেই গীতাশাস্ত্রের অর্চনা সম্পূর্ণ গৃহে কখনো উৎপন্ন হয় না। সুতরাং সেই গৃহবাসীগণের পক্ষে জীবনে সাপ কিংবা পাপজাত দুর্গতি অর্থাৎ মরণের পরে নরকপ্রাপ্তির সম্ভাবনা থাকে না। সেই গৃহে বিস্ফোটক ইত্যাদি যন্ত্রণাদায়ক ব্যাধিগণ কাহার দেহে পীড়া উৎপাদন করিতে পারে না। সেই গৃহবাসী ব্যক্তিগণ
শ্রীকৃষ্ণের চরণে দাস্য ও অব্যভিচারিণী বা অচলা ভক্তি লাভ করিয়া থাকেন। যিনি সতত গীতব্যাসে রত থাকেন, তিনি পারত্য বসে অর্থাৎ পূর্বজন্মের হেতুভূত অদৃষ্টের ফলভোগী হইলেও সমুদয় জীবগণের সহিত তাঁর সখ্যভাব জন্মায়। গীতাধ্যায়নকারী ব্যক্তি সর্বদা মুক্ত সুখী। তিনি মহাপাত অতিপাতক করিলেও যেমন পদ্মপত্রে জল লিপ্ত হয় না, সেইরূপ সকাম নিষ্কাম কোনো কর্মেই লিপ্ত হন না। অনাচার করণজনিত অথবা অবাচ্য কথন সম্ভূত অভক্ষ ভক্ষণ জাত অথবা অস্পৃশ্য পর্ষণ ঘটিত জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত এবং জীবন ধারণের জন্য প্রত্যাহিক অবৈধ ইন্দ্রিয় সম্ভোগযত পাপ সমুদয় গীতা পাঠ দ্বারা তৎক্ষণাৎ বিনাশপ্রাপ্ত হয়। সর্বত্র আহার করা ও সর্বথা দান গ্রহণ করা পাপ, কিন্তু গীতা পাঠ করিলে সেই পাপ ও তাহাকে স্পর্শ করিতে পারে না। অবধি পূর্বক সর্বরত্নপূর্ণা বসুন্ধরা গ্রহণ করিলেও একবার মাত্র গীতা পাঠ দ্বারা তৎসমৎপন্ন পাপাদি হইতে মুক্ত হইয়া মানব সদ্য স্ফটিকের ন্যায় নিষ্কলঙ্ক হয়। যাহার চিত্ত সতত গীতা দ্বারা শোভিত থাকে, অর্থাৎ যিনি নিত্য গীতা পাঠ করেন, তিনি সাগ্নিক, তিনি জ্ঞাপক অর্থাৎ জপকারী, তিনি ক্রিয়াবান এবং তিনি পণ্ডিত। যিনি গীতা অনুরক্ত, তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি যাজ্ঞিক, তিনি যাজক এবং তিনি সর্ববেদার্থ দর্শক। যে স্থানে গীতা পুস্তক থাকে এবং প্রত্যত অধীত হয় ভূতলে, সেই স্থানেই সর্বদা প্রয়াগাদি তীর্থসমূহের পূর্ণতা বিরাজ থাকে। গীতা পাঠকে স্থূল দেহে অর্থাৎ জীবনকালে ধৃত শরীরে এবং দেহ শেষে অর্থাৎ মরণের পরে ধৃত সূক্ষ্ম দেহে সকল দেবত যোগীগণ রক্ষারূপে বাস করেন। যে স্থানে গীতা পাঠ প্রবর্তিত হয়, বাল ও কৃষ্ণবেশী গোপাল, তার নারদ, ধ্রুব ইত্যাদি পার্শ্বদগণ সহ তৎক্ষণাৎ সেই স্থলে সহায় রূপে সমুপস্থিত হন। যে স্থলে গীতা তত্ত্ব আলোচনা অধ্যাপনা হয়, সেই স্থলে শ্রী রাধিকার সহিত ভগবান শ্রীকৃষ্ণ অবস্থিত হইয়া নিরতিশয় আনন্দ লাভ করেন। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, হে পিতাপুত্র, গীতায় আমার হৃদয়, গীতায় আমার অর্থাৎ ভগবানের সকল তত্ত্বের সারস্বরূপ, গীতায় আমার অদ্রুপ্য জ্ঞান অর্থাৎ পরমাত্ম জ্ঞান এবং অব্যয় অক্ষয় জ্ঞান স্বরূপ। গীতা আমার উত্তম স্থান, ভগবান বলছে গীতায় আমার স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য বস্তু এবং কি আর অধিক বলিব, গীতা আমার পরম গুরু। আমরা গুরু করি ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের গুরুকে, ভগবানের গুরুকে গীতা, তাই বলছে গীতা আমার পরম গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থিত আছি। উনি কোথায় থাকেন? গীতায়। তাই বলছে আমি গীতার আশ্রয়ে অবস্থিত আছি, গীতায় আমার উৎকৃষ্ট গৃহ। আমরা যেমন নিজের ঘরে বসে থাকি, ভগবানের ঘরে গীতা। তাই বলছে গীতায় আমার উৎকৃষ্ট গৃহ, আমি এই গীতা জ্ঞান আশ্রয় করিয়ায় তিলক পালন করিয়া থাকি। তিলককে পালন করছে গীতা থেকে জ্ঞান। গীতায় আমার পরমা ব্রহ্মরূপ বিদ্যা, ইহাতে সন্দেহ নয়। গীতায় অর্থ মাত্রা অক্ষরা নিত্যা অনির্বচনীয় পদার্থিক অর্থাৎ বাক্য রগচর স্বরূপা। হে পাণ্ডুনন্দন, আমি গীতার গুহ্য অর্থাৎ অনেক অপরিজ্ঞাত নাম সকল কীর্তন করি, শ্রবণ করো। গীতার একটা নাম নাই, গীতা বলে নাকি এটাই গীতার নাম নাই। ভগবান বলছেন, হে পাণ্ডুনন্দন, আমি গীতার গুহ্য অর্থাৎ অনেক অপরিজ্ঞাত নাম যা তোমরা শোনোনি, সেসব গীতার আরও কিছু নাম আছে, অপরিজ্ঞাত নাম সকল কীর্তন করছি, শ্রবণ করো। এ আর কীর্তনে সকল পাপ তৎক্ষণাৎ বিলয় প্রাপ্ত হয়। গীতার এখনো কতগুলো নাম আছে। কি নাম? গীতা গঙ্গা সাবিত্রী, সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার মাহাত্ম্য প্রসঙ্গে যিনি এই নাম সকল প্রতিদিন জপ করেন, তিনি এই জীবনকালই জ্ঞান ও সিদ্ধি লাভ করেন এবং অন্তে মোক্ষ বা পরম পদ লাভ করেন। প্রতিদিন জপতে বলছে এটা।
গীতা গঙ্গা সাবিত্রী, সীতা সত্য পথিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রী পরানন্দা, তত্তর্থ জ্ঞান মঞ্জুরি। সম্পূর্ণ পাঠে অসমর্থ হইলে গীতার অর্ধাংশ মাত্র পাঠ করিবে। যদি গীতা পাঠ করতে সম্পূর্ণ অসমর্থ পারো না, তাহলে অর্ধাংশ মাত্র পাঠ করিবে। তাহাতে কি হবে? তাহাতে গোদান তুল্য পুণ্য লাভ হইবে, সন্দেহ নাই। ব্রাহ্মণ বা বৈষ্ণবকে গরুদান করলে যে পুণ্য হয়, অর্ধাংশ পাঠ করলে গোদানের পুণ্য লাভ হয়। এইরূপে যদি গীতাশাস্ত্রের 1/3 পাঠ করে কেউ, তাহলে সোমযাগ সাধনের ফল, এবং তারও অর্ধেক অর্থাৎ 1/100 পাঠকারী ব্যক্তি গঙ্গা স্নানের পুণ্য ফল লাভ করে। তারা গঙ্গা যেতে হবে না। প্রত্যহ অবহিত চিত্তে গীতাশাস্ত্রে 1/9 অর্থাৎ 2টি মাত্র অধ্যায় পাঠ করিলেও মানব ইন্দ্রলোক প্রাপ্ত হয়, এবং তথায় নিশ্চয় 1 কল্পকাল অবস্থান করে। যে ব্যক্তি প্রত্যহ ভক্তিযুক্ত মনে গীতাশাস্ত্রের 1টি মাত্র অধ্যায় পাঠ করেন, তিনি রুদ্রলোকে গমন করিয়া সেখানে দেবাদি দেবের গণমধ্যে পরিণত হইয়া চিরকাল বাস ও সুখ অনুভব করেন। যে ব্যক্তি গীতাশাস্ত্রের অর্ধমাত্র অধ্যায় বা সেই অধ্যায়ের 1/4 পাঠ করিয়া থাকেন, তিনি সূর্যলোক প্রাপ্ত হইয়া শত মন্বন্তর ব্যাপী তথায় অবস্থিতি করেন। যে ব্যক্তি গীতাশাস্ত্রে 10টি কিংবা 7টি কিংবা 5টি কিংবা 4টি কিংবা 3টি কিংবা 2টি এমনকি 1টি বা অর্ধমাত্র শ্লোক পাঠ করেন, তিনি অযুত বর্ষ পর্যন্ত চন্দ্রলোকে বাস করিয়া থাকেন। আরে পাঠ তো দূরের কথা, যে ব্যক্তি গীতার 1টি অধ্যায়ের 1টি শ্লোকের 1টি পাদ মাত্রেও অর্থ স্মরণ করিতে করিতে পার্থিব দেহ পরিত্যাগ করেন, তারও পরম প্রদত্ত মোক্ষ লাভ হইয়া থাকে। যিনি মৃত্যুকালে গীতার অর্থ শ্রবণ করেন বা গীতা পাঠ করেন, তিনি মহাপাপী হইলেও তাহার মোক্ষপ্রাপ্তি হইয়া থাকে। যে ব্যক্তি গীতা গ্রন্থের সহিত সংযুক্ত হইয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লোকে গমন করিয়া তথায় বিষ্ণু সান্নিধ্য লাভে আনন্দ উপভোগ করেন। তাহার মৃত্যুকালে যদি গীতার 1টি অধ্যায় তাহার কাছে থাকে, তা হইলে তিনি জন্মান্তরে নির্জনী প্রাপ্ত না হইয়া আবার মনুষ্য দেহ লাভ করতে পারেন, যাহাতে সেই দেহে পুনরায় আবার পূর্ণরূপে গীতা অভ্যাস করিয়া মুক্তিপদ লাভ করিতে পারেন। সুযোগ দেন ভগবান। এইরূপে যিনি মৃত্যুকালে গীতা এই শব্দ মতো উচ্চারণ করিতে পারেন, তাহারও সদ্গতি লাভ হয়। মনুষ্য যখন কোনো কর্ম অনুষ্ঠান করেন, যে কোনো কর্ম, সেই সময় যদি গীতা পাঠ দেওয়া যায়, সেই সকল কর্ম দোষশূন্য হইয়া সম্পূর্ণ সুফল দানে সমর্থ হয়। যে কোনো কাজ, বিয়ে দাস শ্রাদ্ধ, যে কোনো কাজের সময় যদি গীতা দেওয়া যায়, সেই কাজ সম্পূর্ণ দোষশূন্য হয়ে যায়। ভগবান নিজে স্বীকৃতি দিচ্ছেন। শ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পঠিত হইলে তারা নরকস্থ থাকিলেও আনন্দিত হইয়া স্বর্গে গমন করেন। এইরূপে শ্রাদ্ধ তর্পণে গীতা পাঠ দ্বারা তৃপ্তিপ্রাপ্ত পিতৃগণ তার পুত্রকে আশীর্বাদ করিতে করিতে স্বর্গলোকে গমন করেন। ধেনুপুত্র অর্থাৎ চামড় সমন্বিত গীতা পুস্তক দান করিলে দানকারী সেই দিনই সম্যক প্রকারে গীতার্থতা লাভ করেন। যে দাদা সুবর্ণ সংযুক্ত করিয়া বিদ্বান ব্রাহ্মণকে গীতা পুস্তক দান করেন, তাহাকার পুনরায় ভূলোকে জন্মগ্রহণ করিতে হয় না। এইরূপে যিনি 100 সংখ্যক গীতা পুস্তক দান করিতে পারেন, তিনি ব্রহ্মধামে গমন করেন, অর্থাৎ তাহার আর মর্তলোকে পুনরাবৃত্তির সম্ভাবনা থাকে না। দাতা তাহার ওই গীতা দানের পূর্ণ প্রভাবে সপ্তকল্পকাল বা অনন্তকাল ধরিয়া বিষ্ণুলোক অবস্থান করেন এবং বিষ্ণু সান্নিধ্যে পরমানন্দ লাভ করিতে পারেন। সম্যকরূপে গীতার অর্থ শ্রবণ করিয়া যে ব্যক্তি গীতা দান করাইয়া থাকেন, সেই ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তাহাকে সকল বাঞ্ছিতার্থ দান করেন। হে ভরত সন্তান, চাতুর্বর্ণ মধ্যে অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কুলে পুরুষ বা নারী দেহ ধারণ করিয়া যে ব্যক্তি এই অমৃত স্বরূপিণী গীতা শ্রবণ অধ্যয়ন না করেন, তিনি হস্তস্থিত অমৃত ত্যাগ করিয়া বিষ পান করেন।
সংসার দুঃখে একান্ত কাতর ব্যক্তি গীতা জ্ঞান প্রাপ্ত হইয়া বা গীতামৃত পান করিয়া জগতে কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং যথার্থ সুখী হয়। জনকাদি রাজন্যবর্গ গীতার আশ্রয় গ্রহণ করিয়া জগতি তলে নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ প্রাপ্ত হইয়া আছেন। লোকের মধ্যেই তোর বিশেষ না রাখিয়া সকলের মধ্যে সমানভাবে জ্ঞান রূপ ও ব্রহ্মস্বরূপিণী হইয়া গীতা উপস্থিত আছেন। যে মূঢ় ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার শাস্ত্রে নিন্দা করে অথবা গীতাকে মান্য করে না, মানে না, যতদিন প্রলয়কাল উপস্থিত না হয় ততদিন পর্যন্ত সে কুম্ভীবাগ নামক ঘোর নরকে পচিতে থাকে। কোথাও গীতা তত্ত্ব ব্যাখ্যাত হইলে যে ব্যক্তি সেই স্থানের কাছাকাছি থাকিয়াও তো শ্রবণ না করে তাকে বহুবার শুকুর জনিত জন্ম লাভ করিতে হয়। কোন ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করিয়া আনিলে তার সকল কর্ম বিফল হয়, এমনকি গীতা পাঠেও সে কোনো সুফল লাভ করিতে পারে না। যে ব্যক্তি গীতার অর্থ শ্রবণ করিয়া প্রকৃত প্রস্তাবে আনন্দ বোধ করে না, উন্মত্ত ব্যক্তি পরিশ্রমের ন্যায় ইহলোকে তার সমস্ত নিষ্ফল হইয়া যায়। ভক্তি সহকারে গীতার বাণী শ্রবণ করিয়া ভগবানের প্রীতির জন্য ব্রাহ্মণ দিগকে সুবর্ণ ভোজ্য ও পট্ট বস্ত্র নিবেদন করো, অর্থাৎ ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে ভক্তি সহকারে পূজা করিয়া নানাবিধ দ্রব্য বস্ত্র উপকরণ প্রদান করো। সুত কহিলেন, হে ঋষি সৌনক, ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে গীতা মহত্ব বন্দনা করিয়াছিলেন। যে ব্যক্তি গীতা পাঠ শেষ করিয়া শ্রীকৃষ্ণ প্রত্যেক গীতা মহত্ব পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠ সঙ্গ করিয়া যে ব্যক্তি আর মাহাত্ম্য পাঠ না করে তার পাঠ বৃথা ও পরিশ্রম মাত্রই সার। যিনি মাহাত্ম্য সমন্বিত গীতাশাস্ত্র পাঠ করেন বা শ্রদ্ধা সহকারে তা শ্রবণ করেন তার পরম গতি লাভ হয়। অর্থাৎ অর্থযুক্ত গীতা শ্রবণ করিয়া তার মাহাত্ম্য শ্রবণ করিলে জগতই তলে সেই পুণ্যের ফলে স্বর্গ সুখে সুখী হয়ে যায়। সেই বৈষ্ণবীয় তন্ত্র সারোক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত। সত্যনারায়ণ দেবং বন্দেহং কামদং শুভং লীলয়া বিততং বিশ্বং জেন তস্मै নমো নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। জয় জগন্নাথ।